আমরা জানবো অরাকল অ্যাপেস 5.0.1 এবং 5.1 এর মধ্যে কিছু ডিফারেন্স আর এডিট মোডের যে ডিফারেন্সটা আসছে সেটা সম্পর্কে জানবো। আমরা এখন আছি হচ্ছে 5.0.1-এ। এখানে আছে হচ্ছে আমরা কম্পোনেন্ট ভিউতে আমরা এখান থেকে কোনো কিছু ডাটা এডিট করা, ক্রিয়েট করা আমরা এই ভিউ থেকে করতে পারি। এইটা হচ্ছে দুইটা মোড থেকে করা যায়। একটা হচ্ছে কম্পোনেন্ট ভিউ, এটা হচ্ছে কম্পোনেন্ট ভিউ, আরেকটা হচ্ছে পেজ ডিজাইনার মোডে যে কাজগুলো সেটা যে কাজ কম্পোনেন্ট ভিউর কাজ একই। আমার যে ভিডিওগুলো তৈরি করা আছে সেটা হচ্ছে কম্পোনেন্ট ভিউর উপরে তৈরি করা আছে। আচ্ছা, আমরা যদি কোনো ডাটা বা কোনো কিছু এডিট করতে চাই তাহলে যে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি আর একটা ক্লিক করি তাহলে ও একটা এডিট মোডে চলে যায়। এমপ্লয়ি আইডিতে আমি ক্লিক করেছি। আচ্ছা, এমপ্লয়ি আইডিতে এডিট মোডে আসছে। এখানে এটা সম্পর্কে আমি যদি কোনো কিছু এডিট করতে চাই তো এখান থেকে আমরা সেটা এডিট করে অ্যাপ্লাই চেঞ্জ করলে সেটা এডিট হয়ে যায়। আর আমরা আবার পেজে ফিরে যাই। আর যদি পেজ ডিজাইনার মোডে সেখানে এরকম কোনো অপশনে যেতে হয় না, সেই পেজ থেকেই করা যায়। আর এখান থেকে যে আমরা ডাইনামিক অ্যাকশন, ভ্যালিডেশন প্রসেস এসব এখান থেকে আমরা তৈরি করেছি। এখান থেকে ভ্যালিডেশন প্রসেস, ডাইনামিক অ্যাকশন হচ্ছে এখান থেকে আমরা ডাইনামিক অ্যাকশনটা তৈরি করব। এখন আমরা পেজ ডিজাইনার মোডে যাব। হচ্ছে পেজ ডিজাইনার মোডে এখানে ওই কম্পোনেন্ট ভিউতে যেমন আমরা একটা আইটেমে ক্লিক করে ওর এডিট মোডে চলে গিয়েছিলাম। আমরা এখন এখানে যদি যাই তাহলে এই আইটেমগুলোর মধ্যে যদি কোনো এডিট করতে চাই আইটেম সিলেক্ট করলেই এখানে তার এডিট মোডটা এসে পড়বে। লেফট সাইডে এর এডিট মোডটা দেখা যাবে। যেমন হচ্ছে আমি ফার্স্ট নেমে ক্লিক করেছি আর এডিট মোড এখানে এসেছে। আমি যদি এর কোনো নাম চেঞ্জ বা কোনো কিছু চেঞ্জ করতে চাই সেটা আমি এখান থেকে আমরা করতে পারবো চেঞ্জ করে। যেমন ধরেন আমি ওর নাম দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম, অনলি নেম নাম দিয়ে আমি অনলি নেম নাম হয়ে গেছে। এখান থেকে এখন এটাকে সেভ দিয়ে রান করলেই এই নামটাই থাকবে, দেখা যাবে। আচ্ছা, আমরা যদি কোনো পেজও ক্রিয়েট করতে চাই সেটা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি কোনো রিজন ক্রিয়েট করতে চাই সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট রিজন দিলে আমরা নতুন একটা রিজন তৈরি করতে পারি। এখান থেকে যদি আমরা ডাইনামিক অ্যাকশন ক্রিয়েট করতে চাই তাহলে যে এই আইকনটি ডাইনামিক অ্যাকশন এখানে ক্লিক করলে আমরা ডাইনামিক অ্যাকশন এখান থেকে ইভেন্টের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলে নতুন একটা ডাইনামিক অ্যাকশন তৈরি করতে পারি। এখান থেকে আমরা প্রসেস তৈরি করতে পারি। আমার আবার আগের ইয়াতে চলে যাই। আচ্ছা, আমি যদি ফর্মের পেজে কোনো চেঞ্জ করতে চাই এই ফর্মের পেজে এই পেজটাই উপরে ক্লিক করলে আর এডিট মোড অপশন এসে পড়বে। এখান থেকে আমরা যে কোনো কিছু এখানে এডিট করতে পারি। আমার যে ভিডিওগুলো তৈরি করা আছে সেটা হচ্ছে সব কম্পোনেন্ট ভিউতে তৈরি করা আছে। আর এখন যে নতুন ভার্সনে এসেছে 5.1 সেখানে একটু এর পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে আমরা এখন ওই ভিউটা দেখি 5.1-এ। সেটা হচ্ছে কম্পোনেন্ট ভিউতে আমরা যেমন আলাদাভাবে যেতে হচ্ছে, আবার পেজ ডিজাইনার মোডে আলাদাভাবে আমার ওপেন করতে হচ্ছে 5.1-এ, সেটা নেই। এটা হচ্ছে 5.1। এখানে কম্পোনেন্ট ভিউটার সাথে দেওয়া আছে। আমরা এখান থেকে কম্পোনেন্ট ভিউতে বিভিন্ন অপশনে যেতে পারি। আচ্ছা, আর এখানে পেজ ডিজাইনার মোড থেকে এডিট করা হচ্ছে একটু সহজ বেশি। মানে আমরা যদি এই নেম সিলেক্ট করি এখানে ওর এডিট মোডে এসে পড়েছে। আমরা এখান থেকে ওর নামটা যে কোনো কিছু এডিট করতে পারবো। এখন আমরা যদি কোনো রিজন ক্রিয়েট করতে চাই রিজন বাটনে যদি ক্লিক করি ক্রিয়েট রিজন, নতুন একটা রিজন তৈরি হয়ে যাবে।
নতুন একটা নিউ নামে রিজন তৈরি হয়েছে। এখন আমরা এর নামটা এডিট করে দিই, এর নামটা আমরা টেস্ট দিই। এর টাইপ হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট। আমরা এটা যে অন্য কোনো যদি অপশন দিতে চাই তাহলে এই ড্রপ মেনুটা দেখলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আমি আসলে এটা কী তৈরি করতে চাচ্ছি। যদি লিস্ট তৈরি করতে চাই, লিস্টে পেজস্কেল ডাইনামিক কন্টেন্ট তৈরি করতে চাইলে আমরা পেজস্কেল ডাইনামিক কন্টেন্ট লিখতে পারি, সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি এটা আসলে স্ট্যাটিক কন্টেন্ট, আবার স্ট্যাটিক কন্টেন্ট হচ্ছে ডিফল্ট থাকে। আচ্ছা, আমরা ইন্টারঅ্যাক্টিভ গ্রিড করতে পারি, এই রিজনটাকে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট করতে পারি। ইন্টারঅ্যাক্টিভ গ্রিড এই অপশনটা নতুন আসছে। ইন্টারঅ্যাক্টিভ গ্রিডের মাধ্যমে আমরা নতুন রো ফর্মে থাকা একটা একটা করে অ্যাড করতে পারি ইন্টারঅ্যাক্টিভ গ্রিডের মাধ্যমে। আচ্ছা, আমি যেটা এখন আমরা স্ট্যাটিক কন্টেন্টই রাখবো। আমি এখানে কিছু স্ট্যাটিক কন্টেন্টের শুধু টেস্টই দেখাবে, আমি চাই ভিতরে কিছু দেখার। তো আমরা এখানে লিখি S3-র উপরে এমপ্লয়ি, S3 হচ্ছে HTML ট্যাগ, এর ভিতরে এমপ্লয়ি রিপোর্ট একটা হেডিং দেখাতে আমি চাচ্ছি, তো দেখাবে। আচ্ছা, তাহলে আমি এটা রান করি, সেভ দিয়ে এটা রান করবো। এটা হচ্ছে এমপ্লয়ি ফর্মটা, আর এই যে টেস্ট নামের যে নতুন রিজনটা তৈরি করেছি এটা নিচে আসছে। এখন আমি এই রিজনটা করে যদি দেখতে চাই তাহলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরো দিকে নিয়ে আসলে হবে। যেমন টেস্ট, একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি। এখন এটা প্রথমে দেখাবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখান থেকেও করা যায়, আবার এখান থেকেও সিকোয়েন্স চেঞ্জ করেও করা যায়। এই সিকোয়েন্সটা যদি আমি কমাই দিতাম বা বাড়াই, এটা এখন বাড়াই দিলে এটা নিচে চলে যাবে ইমপ্রুভ ফর্মে। এটা সিকোয়েন্স 20, আমি যদি সিকোয়েন্সটা ওইটা যদি টেস্টের সিকোয়েন্সটা 20-এর কম দিই তাহলে সেটা করে চলে গেছে, আর 20-এর বেশি দিলে সেটা ইমপ্রুভ ফর্মের নিচে চলে আসবে। দেখা যাচ্ছে ইমপ্রুভ রিপোর্ট। আজকে এই পর্যন্তই।